চলো পার্বতী। পার্বতীকে সঙ্গে নিয়ে নির্জন গহনে গিয়ে একান্তে এক বৃক্ষ তলে বসে পার্বতীকে বললেন, হে পার্বতী, তুমি এই মহা আসনে উপবেশন করো। আমি যখন বর্ষার ধারার ন্যায় সেই ভাগবত কথামৃত পরিবেশন করব, তুমি সমুদ্রের ন্যায় সেই বর্ষার ধারা গ্রহণ করবে, তোমার অন্তরে কর্ণকুহরের মধ্যে দিয়ে অন্তরে প্রবেশ করিও পার্বতী। তুমি যেন ছেড়ে দিও না পার্বতী, এই কথামৃত ধারা যেন ছেড়ে দিও না, এই ধারা যেন বাইরে না যায়। তুমি তুমি এই ধারাকে রক্ষা করো পার্বতী, আমি তোমার কাছে আমি এই ধারাকে রেখে দিচ্ছি। পার্বতী তখন বসলেন সম্মুখে, মহাদেব ধ্যান যোগে বসলেন সেই ভাগবত কথামৃত শ্রবণ করানোর জন্য। যে বৃক্ষ তলে আজ মহাদেব বসেছিলেন ভাগবত কথামৃত শ্রবণ করানোর জন্য, সেই বৃক্ষের উপরে শুকপক্ষী পূর্বজন্মে জ্ঞান ও বৈরাগ্য রূপী শুকপক্ষী ছিলেন। কোন কোন গ্রন্থে আছে সেইখানে শুকপক্ষীর ডিম্ব ছিল। মহাদেব যখন হুঙ্কার ছাড়লেন যে এখানে কোনো পশু পক্ষী রাখা যাবে না, হুঙ্কার দিলেন যখন, সমস্ত পশু পক্ষী বিদরিত হয়ে গেল সেইখান থেকে। কিন্তু সেই বৃক্ষের উপরে যে পক্ষী ছিল শুকপক্ষী, মা পাখিটা উড়ে গেল, সেই ডিম্বটা রেখে চলে গেল। তখন সেই হুঙ্কারে ডিম্ব ফুটে একটি পাখির শাবক বাহির হলো। সেই শুকপক্ষী সেই বৃক্ষের ডালে বসে আছে, সদ্যজাত শুকপক্ষী। মহাদেব তখন সেই বৃক্ষতলে বসে ভরসার ধারার ন্যায় শ্রীমদ্ ভাগবত কথা বলে যাচ্ছেন। এক স্কন্দ, দ্বিতীয় স্কন্দ, তৃতীয় স্কন্দ, চতুর্থ স্কন্দ, এভাবে যখন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধে যেই না প্রবেশ করেছে, নবম স্কন্ধে যখন রামচন্দ্র 14 বৎসর বনবাসের পরে যখন আসলেন অযোধ্যায় ফিরে আসলেন, অযোধ্যাবাসীরা মহা আনন্দে বাজি বাজনা করছে। তাদের রাজা রামচন্দ্রকে আজ স্বাগত জানাচ্ছেন। ভগবান রামচন্দ্র আজ 14 বৎসর পরে এসে সিংহাসনে বসেছেন। এমতো সময় পার্বতী তখন নিদ্রাগত হলেন। পার্বতী বলেছিলেন মহাদেবের কাছে যে আমি শুনছি কিনা। মহাদেব তখন বলেছিলেন যে পার্বতী তুমি শুনছো কিনা, আমি জানবো কেমন করে। পার্বতী তখন বলেছিলেন আমি হ্যাঁ দিয়ে সাই দিয়ে যাব। কিন্তু হ্যাঁ দিয়ে সাই দিয়ে যেতে যেই না নবম স্কন্ধে রামচন্দ্র এসে অযোধ্যায় উপবিত হলেন, দশম স্কন্ধ শুরু হবে, সবে ভগবানের বাল্যলীলা শুরু হবে দশম স্কন্ধে। তখন পার্বতী ঘুমিয়ে পড়লেন। শুকপক্ষী তখন সেই শাবক পাখিটি সেই কথামৃত ধারা শ্রবণ করেছে, ভাবছে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। তিনি যে হ্যাঁ দিয়ে সাই দিয়ে যাচ্ছিল, যদি হ্যাঁ সাই না দিয়ে আমি যাই মা পার্বতীর স্বরে, তাহলে এই ভাগবত কথামৃত ধারা আমার অপূর্ণ থেকে যাবে। সুতরাং আমি মা পার্বতীর স্বরে, আমি সেই কথায় মায়ের সুরে আমি সুর মিলিয়ে আমি মা দিয়ে যাব। মা যখন ঘুমিয়ে পড়েছে, আজ পাখিটি সাই দিয়ে গেল। ধীরে ধীরে নবম স্কন্ধ, দশম স্কন্ধ, একাদশ, দ্বাদশ সম্পূর্ণ হলো ভাগবত কথামৃত। ধ্যান যোগ শেষ করে যখন আজ মহাদেব যখন চক্ষু উন্মিলন করলেন, দেখছেন মা পার্বতী আজ মহাদেবের তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হে পার্বতী, পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো? হে পার্বতী ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে পার্বতীকে জানালেন, হে পার্বতী তুমি কখন নিদ্রাগত হয়েছো? তুমি কতক্ষণ জেগেছিলে পার্বতী? তখন পার্বতী বলছেন, আমি যখন নবম স্কন্ধে রামচন্দ্র যখন সবে 14 বৎসর পরে অযোধ্যায় ফিরেছে, তখন আমি নিদ্রাগত হয়েছি। হে প্রাণনাথ, তবে যে সাই দিল শেষ পর্যন্ত, কে সাই দিয়েছে? তখন বলছি, কে সাই দিয়েছে প্রাণনাথ? আমি ছাড়া তো এখানে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে মহাদেব মহা চিন্তিত হয়ে ক্রোধান্বিত হয়ে কে আছে এখানে গহীন মহলে, কে আছে চারিদিকে খুঁজতে লাগলেন।
ত্রিশূল নিয়ে খুঁজতে লাগলেন। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছেন বৃক্ষের উপরে এক শুকপক্ষী বসে আছে। ও শুকপক্ষী, তুমি এই কথা শ্রবণ করে তুমি সায় দিয়েছ? না না, আমি যে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব, এই ভাগবত কথামৃত যে আমার প্রকাশ করা নিষেধ, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। না না, তোমাকে আমি ছাড়বো না, এখনই তোমাকে আমি বিনাশ করব। এই বলে ত্রিশূল নিয়ে ক্রোধান্বিত হয়ে সেই শুকপক্ষী শুকপক্ষী তখন প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। শুকপক্ষী যত ছুটতে লাগে, আজ মহাদেব ত্রিশূল নিয়ে তার দিকে ধেয়ে যায়। তারাও শুকপক্ষী, তুমি যেখানেই যাবে আজ তোমাকে আমি হত্যা করব, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব তোমাকে না হত্যা করলে। শুকপক্ষী আজ প্রাণ ভয়ে পালাতে পালাতে সরস্বতী নদীর তীরে শ্যামপ্রাস নামক আশ্রমে ব্যাসদেবের স্ত্রী প্রভাবতী সবে মাত্র স্নান করে গৃহাঙ্গনে প্রবেশ করছে। এমতো সময় শুকপক্ষী সূক্ষ্ম রূপে গিয়ে সেই ব্যাসপত্নী প্রভাবতীর অঙ্গে গিয়ে মিলিয়ে গেল। রাধে রাধে। আজ শুকপক্ষী যখন প্রভাত নদীর অঙ্গে প্রবেশ করলেন, প্রভাবতী প্রবেশ করলেন শুকপক্ষীকে নিয়ে তার গৃহাঙ্গনে। এদিকে মহাদেব ত্রিশূল হাতে নিয়ে ক্রোধান্বিত হয়ে ছুটে ব্যাসদেবের সম্মুখে আসলেন। ব্যাসদেব সেই সময় গৃহের সামনে বসে তপস্যায় রত ছিলেন, ধ্যান করছিলেন। গৃহের ঠিক সম্মুখে মহাদেবের যে ছুটে আসছিলেন তার পদাঘায় ভূমি কম্পিত হয়ে গেল। ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান শেষে দেখছেন, এই শঙ্কর, তুমি এখানে এভাবে কেমন করে, বলো তোমার কি হয়েছে? ক্রোধান্বিত ভাবে তুমি এমন ভাবে ছুটে আসলে আমার গৃহাঙ্গনে। তখন মহাদেব বলছেন, শোনো ব্যাসদেব, শুকপক্ষী সব কথা পূর্বের কথা বললেন। শুকপক্ষী আমার ভাগবত কথা অমৃত শ্রবণ করেছেন, পালিয়ে এসেছেন, আপনার গৃহের মধ্যে প্রবেশ করেছেন। তখন ব্যাসদেব বলছে, শঙ্কর, তোমার নামেও ভোলা, তুমি কাজেও ভোলা। তুমি আজ মারতে চাইছো শুকপক্ষীকে, তুমি তাকে হত্যা করতে চাইছো। তুমি যে নাম শ্রবণ করে তুমি অমরত্ব প্রাপ্ত হয়েছো, আজ সেই নাম শ্রবণ করেছে আজ শুকপক্ষী। তুমি তাকে কেমন ভাবে হত্যা করবে? তুমি সেই নাম শ্রবণ করে অমরত্ব প্রাপ্ত হয়েছে, আজ শুকপক্ষীও তো অমরত্ব প্রাপ্ত হয়েছে। তুমি কেমন করে হত্যা করবে? না না শঙ্কর, না, এ ভগবানের লীলা, এ ভগবানের লীলা। তুমি শান্ত হও, তুমি ফিরে যাও। ভগবান চাইছে জগতে আজ ভাগবত কথামৃত প্রকাশ হবে। তুমি ফিরে যাও, তোমার কোনো অপরাধ হবে না, তারই ইচ্ছা। ব্যাসদেবের মধুর বাক্যে শান্ত হয়ে শঙ্কর বললেন, হে প্রভু, তোমার যদি তাই ইচ্ছা হয়, আমার সর্ব অপরাধ তুমি মার্জনা করে দিও। হে প্রভু, ভগবানের কাছে প্রার্থনা করে তুমি অরণ্যের মধ্যে এসে পার্বতীকে সঙ্গে নিয়ে গৃহে ফিরে গেলেন। আজ শুকপক্ষী ব্যাসপত্নী প্রভাবতীর গর্ভে প্রবেশ করেছে। গর্ভে প্রবেশ করে ধীরে ধীরে প্রভাবতী আজ সন্তান সম্ভবা হয়ে ধীরে ধীরে তার গর্ভ প্রসারিত হতে লাগছে। প্রভাবতী সন্তান গর্ভে নিয়ে তিনি সদাচার পালন করছেন, সদা সর্বক্ষণ হরি গুণগান করছেন, সদা সর্বক্ষণ ভগবানের সেই লীলা মাধুর্যের মধ্যে ডুবে আছেন, সদাচার পালনে ব্যস্ত। ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে মাস কত হয়ে বৎসরে পড়ে গেল। বৎসর 1 বৎসর, 2 বৎসর, এইভাবে 16 বৎসর হয়ে গেল। প্রভাবতী দেখছে, আমার পুত্র, আমার সন্তান আজ আমার গর্ভে এতদিন হয়ে গেল, সন্তান আমার প্রসব হচ্ছে না। আজ প্রাণনাথ স্বামীকে ডেকে বলছেন, হে প্রাণনাথ, তুমি একবার ধ্যান যোগে তোমার পুত্রের সঙ্গে কথা বলো। আমি আর গর্ভবাস সহ্য করতে পারছি না, তোমার সন্তানকে একবার বাহিরে প্রকাশ হতে বলো। আমি এর গর্ভ যন্ত্রণা আমি কেমন করে সইব? একটা দুটো তো সময় নয়, দিন, আজ 16টা বৎসর আমি এই গর্ভভার সইছি। প্রভাবতী দেবীর মধুর বাক্যে
তার কষ্ট অনুভব করে আজ ব্যাসদেব ধ্যান যোগে আজ তার পুত্রের সঙ্গে কথা বলছেন। দেখছি ব্যাসদেব দেখছে পূর্বজন্মের জ্ঞান ও বৈরাগ্য সুখ রূপে আমার স্ত্রী গর্ভে প্রবেশ করেছে। বলছেন, ওহে যুগ, তুমি বাইরে প্রকাশ হও, আজ 16 বৎসর পর্যন্ত মায়ের গর্ভে আছো। মায়ের কত বেদনা, কত কষ্ট, মায়ের কষ্টকে লাঘব করো, তুমি বাইরে এসো, তুমি জগতে এসো। তখন পুত্র বলছেন, সুখ, ওহে পিতা, তুমি আমাকে বাইরে যেতে বলছো? আমি মায়ের আধারে, তুমি পিতা হয়ে পুত্রকে মায়ের আধারে যেতে বলছো? আমি না পিতা, আমি মায়ের আধারে যাব না পিতা। তখন ব্যাসদেব বলছে, না পুত্র, এভাবে মায়ের গর্ভে থাকা যায় না, তুমি প্রকাশ হও। না পিতা, মায়া যে আমাকে আক্রমণ করবে। শোনো পুত্র, আমি ধ্যান যোগে মায়াকে আমি অবরুদ্ধ করে রাখবো। গো শৃঙ্গের মাথায় সরিষা দিলে মাটিতে পড়তে যত সময় লাগে, সেই সময় পর্যন্ত আমি মায়াকে আবরিত করে রাখবো। তুমি সেই সময়ের মধ্যে আবির্ভূত হবে। সুখদেব বললেন, হ্যাঁ পিতা, তাই হবে। এই মনে করি ব্যাসদেব ধ্যান যোগে যখন মায়াকে আবৃত করে রাখলেন, গো সিংহের মস্তকে সরিষা দিলে মাটিতে পড়তে কত সময় লাগে? এক পলকের সময় কম নাকি? সেই সময়ের মধ্যে সূক্ষ্ম রূপে আজ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন 16 বৎসরের যুবক। ভূমিষ্ঠ হওয়া মাত্র তিনি ছুটে চলেছেন। কোথায়? তিনি গৃহে থাকবেন না। আচ্ছা মায়েরা, একটা কথা কি প্রশ্ন জাগে না, মায়ের গর্ভে 16 বছর কি থাকা যায়? 16 বছর কি মায়ের গর্ভে থাকা যায় না? থাকা যায় না, তাহলে বললো শাস্ত্র কি মিথ্যা কথা বলছে? অন্তরে অনুগ্রহ বাহ্য অভিক্ষা প্রায়, বাহ্য অর্থ যেই নাই সেই নাচ যায়। নিশ্চয়ই ভাগবতের 2 অর্থ, মুখ্য অর্থ ঢাকা থাকে গৌণ অর্থ দিয়ে। সেই ভাবটাকে বুঝতে হবে, 2 অর্থ বুঝতে হবে। 16 বছর কোনোদিন মায়ের গর্ভে থাকা যায় না। 16 বছরে নব যুবক, মানে যুবক হয়ে যাবে তো সে নাকি? 16 বছরের একটা সুন্দর যুবক পুরুষ হয়ে যাবে। তাহলে কোন যুবক আজ মায়ের গর্ভে প্রবেশ করেছে, কিভাবে ছিলেন, সেইটা গুরুচরণ আশ্রয় করে জানতে হবে। গভীর তত্ত্ব জেনে আমাদের সাধন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়। তাহলে আজ সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই ছুটে চলেছেন পিতা ব্যাসদেব পুত্র মোহে মোহিত হয়ে। আচ্ছা বলুন তো, আমাদের ঘরে যদি কোনো সন্তান হয় তাহলে কেমন আনন্দ হয় নাকি? নিশ্চয়ই বিশাল আনন্দ হবে। আরো যদি 5 বছর পরে 10 বছর পরে যে সব দম্পতি সন্তান হয় না, খুব কষ্ট করেই হয়েছে 10 বছর পরে, কেমন আনন্দ হবে। অন্নপ্রাশনে যদি 50,000 টাকা খরচ করতো, সেখানে হয়তো 1 লাখ টাকা খরচা হয়ে যাবে নাকি? তাহলে কি সাধের জিনিস, মানে সাধনার জিনিস। আজ সাধনা 16 বছর ধরে সাধনা করে যে সম্পদ প্রাপ্ত হয়েছে, তার তো প্রতি কত মমত্ব নাকি? আজ ব্যাসদেব পুত্রের পিছনে ছুটে চলেছে সেই ময়ায় মমতা। পুত্র তুমি যেও না, ফিরে এসো পুত্র, পিতার কাছে ফিরে এসো। তুমি মাতাকে ছেড়ে পিতাকে ছেড়ে যেও না, আমরা কেমন করে থাকবো? মাতা যে 16 বৎসর গর্ভে ধারণ করেছে, তাকে একটু মাতা বলে ডাকো পুত্র, আমাকে একটাবার পিতা বলে ডাকো পুত্র, এভাবে যেও না। 16 বছরের অবধূত, গায়ে বিবস্ত্র, কোনো বস্ত্র পরিধান করা নাই, সেই অবস্থায় অবধূত অবস্থায় সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটে চলেছেন। ব্যাসদেব পিছনে পিছনে চলেছেন পুত্রকে ধরবার জন্য। ওহে পুত্র তুমি যেও না, ফিরে এসো পুত্র, ফিরে এসো, তুমি এসো, একটিবার এসো। তখন এইভাবে ছুটে চলেছে, আর সুখদেব সামনে চলেছেন, আর পিতা পিছন থেকে রোদন করে করে ডাকতে চলেছেন। সুখদেব যখন যাচ্ছেন,
পুত্র সুখদেব সামনে এগিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ একটা সরোবর পড়ল। সেই সরোবরে স্বর্গের দেবকন্যাগণ মাঝে মধ্যে মর্তধামে এসে জলবিহার করত। আমাদের মর্তধামে যদি কোনো সরোবর থাকে, এখনো আছে, পুষ্কর আছে, গঙ্গা আছে, পুষ্কর আছে, যমুনা আছে, বিভিন্ন জায়গায় সুবিধা মতো জায়গায় গন্ধর্ব দেবতাদের দেবকন্যারা আসে, সেখানে অবগাহন করেন। সেই রকম এক সরোবরে দেবকন্যারা এসে তারা জলকেলি করছিল। তারা উপরে, সেই সরোবরের উপরে তাদের বস্ত্রগুলো খুলে রেখে জলকেলি করছে। সেই সরোবরের পাশ দিয়ে 16 বৎসরীয় যে যুবক এক পুত্র ছুটে চলেছে, তাকে দেখে সরোবরে যারা স্নান করছিল কোনো কিছু মনেই হলো না, না একজন ছুটে যাচ্ছে। যেই না ব্যাসদেব সামনে কাছাকাছি এসে গেছে সরোবরে, অমনি তারা কোথায় তাড়াতাড়ি করে বস্ত্র নিয়ে তারা অঙ্গ ঢাকতে শুরু করেছে। ব্যাসদেব এখানে দৃশ্য লক্ষ্য করে দেবকন্যাদের ডেকে ডেকে বলছেন, মা, আমার যে 16 বৎসরীয় যে একটা পুত্র গেল, নব যৌবন প্রাপ্ত যে আমার পুত্র, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না? তোমাদের মনে কোনো বিকার এলো না? আর আমি তোমাদের পিতৃ সদৃশ, পিতার বয়সী নাকি? আমাকে দেখে তোমাদের লজ্জা হলো? এ কেমন করে? তখন দেবকন্যাগণ বলছেন, শোনো পিতা, তোমার পুত্রের মধ্যে নারী পুরুষ ভেদ জ্ঞান নাই। রাধে রাধে। তার মধ্যে নারী পুরুষ ভেদ জ্ঞান নাই, তার মধ্যে কোনো বিকার নাই। আর তোমার মধ্যে নারী পুরুষ ভেদ জ্ঞান আছে, নারী পুরুষের বিকার আছে। একটা ছোট্ট 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা যদি হয়, তাদের মধ্যে কোনো বিকার থাকে? মেয়ে কিংবা ছেলে, তারা বিবস্ত্র হয়ে একে অপরের সঙ্গে খেলা করে নাকি? তাদের মধ্যে কোনো লজ্জা ভাব নেই, কোনো বিকার নেই, কোনো বিকার থাকে না। সুখদেবের মন ও প্রাণ ঠিক সেই রকম 5 বর্ষীয় শিশুর মতো, তার মধ্যে বিকার আসেনি। কে নারী কে পুরুষ সেই ভেদ জ্ঞান নাই। তাই আজ দেবকন্যাগণ যখন ব্যাসদেবকে এই কথা বললেন, ব্যাসদেবের চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে আবার ছুটে চলেছে। ওহে পুত্র, তুমি দাঁড়াও, আর যেও না, আর যেও না, একবার ফিরে এসো, একবার পিতা বলে ডাকো, তুমি ফিরে এসো, আমার সংসারে ফিরে এসো, পিতাকে ছেড়ে যেও না। সুখদেব তখন দূর থেকে দেখছে, আমার পিতা আমার মোহে ছুটে আসছে, আমার পিছন ছাড়ছে না। পিতাকে এবার উপদেশ দিতে হবে, পিতাকে ফিরিয়ে দিতে হবে সংসারে। সঙ্গে সঙ্গে সুখদেব সূক্ষ্ম রূপ ধারণ করে একটা বৃক্ষের মধ্যে প্রবেশ করলেন। বৃক্ষের মধ্যে প্রবেশ করে পিতাকে দৈববাণী করে বলছেন, ওহে পিতা, তুমি যে আমার পুত্র বলে, পুত্র জ্ঞান করে পুত্রের মোহে ছুটে আসছো, পুত্র দাঁড়াও বলে, কে কার পুত্র, কে কার পিতা? কতবার আমি তোমার পুত্র হয়েছি, কতবার তুমি আমার পুত্র হয়েছ, কতবার আমি তোমার পিতা হয়েছি, কতবার তুমি আমার পিতা হয়েছ। কে কার পিতা, কে কার মাতা? এই সংসারটা সাজানো সংসার পিতা, কস্য পিতা কস্য মাতা, কস্য ভগ্নী কস্য ভ্রাতা। এই সংসার শুধু সাজানো মায়ার সংসার। এই সংসার মরিচিকার মতো সংসার। জলে যেমন বুদবুদ হয়, বুদবুদ বিন্দের যেমন ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর, তেমনি এই সংসারের জীবন তেমন ক্ষণভঙ্গুর। হে পিতা, তুমি আমার প্রতি মায়া প্রদর্শন করো না পিতা, তুমি ফিরে যাও। আমি আর সংসারে ফিরে যাব না, আমি অরণ্যের মধ্যে গিয়ে আমি ভগবানের তপস্যা করে ভগবানের চরণ কুল পেতে চাইব। তারপর পিতাকে এইভাবে নানান রকম প্রবোধ দিয়ে আজ পিতাকে ফিরিয়ে দিলেন। পিতা বিষাদিত চিত্তে গৃহে ফিরে গেলেন। সুখদেব গিয়ে অরণ্যের মধ্যে তপস্যায় রত হলেন।
ভজরে শ্রীনন্দে অবয়স চরণার বিন্দ ভজরে শ্রীনন্দের অবয়স চরণার বৃন্দ ব্যাসদেব এইভাবে বিষাদিত চিত্তে নিজের গৃহে ফিরে গেলেন। নিজের গৃহে ফিরে গিয়ে শুধু চিন্তা করছে, বিষাদিত অন্তরে ব্যাসদেব চিন্তা করছে যে আমি এত গ্রন্থ রচনা করলাম, আমি 18 পুরাণ রচনা করলাম, আমি 19 উপনিষদ রচনা করলাম, আমি গীতা রচনা করলাম, কিন্তু আমার মনে কোনো শান্তি এলো না। আমার মনে কোনো শান্তি এলো না। কিসে শান্তি ফিরবে? এত গ্রন্থ আমি 4 বেদকে বিভাগ করলাম, জগতে তো কোনো শান্তি এলো না। জগতের মানুষ ত্রাহি ত্রাহি আর্তনাদ করছে, জগতের মানুষ পাপ পথে রত হয়েছে। আমার শাস্ত্র গ্রন্থ যত ছিল সব কি রচনা করা বৃথা হয়ে গেল। আমার অন্তরে অন্তরে আমি শান্তি পাচ্ছি না কেন? উত্তর কোনো খুঁজে পাচ্ছি না। দুর্লভ মানুষ, দুর্লভ মানুষ শব্দ সঙ্গে ভজরে মন শ্রীনন্দন অবয়স চরণার বৃন্দ অবয়স চরণার ব্যাসদেব সদা সর্বক্ষণ এইভাবে ভগবানের নাম করেন, কিন্তু তাতেও মনে প্রশান্তি হচ্ছে না। কোনোভাবে তিনি শান্তি পাচ্ছেন না। কিভাবে জগতের কল্যাণ হবে, কিভাবে কল্যাণ হবে, এই কথা সদা সর্বক্ষণ ভাবতে ভাবতে তিনি স্নান করতে যাচ্ছেন সমুদ্রে। স্নান করতে যাওয়ার সময় দেখছি একটি পক্ষী, ছোট্ট একটা চড়াই পাখি সমুদ্রে একবার
ডুব দিচ্ছে আর একবার বা সমুদ্রের কিনারায় এসে গাটাকে এরকম ভাবে ঝাড়া দিচ্ছে, মানে গায়ের জলটা সমুদ্র থেকে নিচ্ছে আর ঝাড়া দিয়ে সেই গায়ের জলকে পরিষ্কার করে দিচ্ছে। একবার ডুব দিচ্ছে আর আবার ডাঙায় এসে ঝাড়া দিয়ে সেই জলটাকে ফেলে দিচ্ছে। ব্যাসদেব হঠাৎ করে সেই পাখিটির দিকে নজর গেল, লক্ষ্য করলেন যে পাখি একবার ডুব দেয় একবার এসে ঝাড়া দেয়, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে পক্ষীটিকে জিজ্ঞাসা করলেন, ওহে পক্ষী, এভাবে একবার ডুব দাও একবার চলে আসো ঝাড়া দাও, কি করছো? বলে, প্রভু আমি শুধু একবার নয় আজ কয়েক মাস ধরে এইভাবে করে যাচ্ছি, কয়েক মাস ধরে করছি। কেমন তুমি এভাবে পাগলের মধ্যে একবার সমুদ্রে ডুব দিচ্ছ একবার ঝাড়া দিচ্ছ? বলছে আমি এই সমুদ্রের উপরে আমার খুব রাগ। কিরকম সমুদ্রের উপরে রাগ? বলে, আমার একটা বাসা ছিল এই সমুদ্রের কিনারায়, সেই বাসায় আমার 4খানা ডিম ছিল। সমুদ্রের ঢেউ এসে সেই 4খানা ডিমকে গ্রাস করে নিয়েছে। আমার সেই থেকে এই সমুদ্রের প্রতি আমার রাগ। আমি এই সমুদ্রকে ছেঁচে আমি সেই ডিম্বগুলোকে আমি উদ্ধার করব। হাসছে, বলছি, ওহি পক্ষী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বিশাল সমুদ্র, এই মহাসমুদ্রের এত গহীন জল, এই বিশাল জলরাশি তুমি কিভাবে ছেঁচে বাইরে ফেলবে? বলে, হ্যাঁ আমি সেই তো ব্রত নিয়েছি, আমি একে আমি ছেঁচে আমি বাইরে ফেলবই ফেলবো। বলে, তুমি পারবে না, এ কবু সম্ভব নয়। তোমার মতো একটা ক্ষুদ্র পক্ষীর দ্বারা এই কার্য কোনোদিন সম্ভব হয়? কেন মহারাজ হবে না? তখন ব্যাসদেবকে বলছে, কেন প্রভু হবে না? আমি কেন পারবো না? আপনি যদি সেই সমুদ্র সদৃশ, শুধু সমুদ্র কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত যে সেই বিভু ভগবান, সেই অনন্ত বিভু ভগবান যার কোনো অন্ত নাই, অনন্ত ন অন্ত, যার কোনো শেষ নাই, যার কোনো আদি নাই, যার আদি অন্ত নাই, তাহলে সেই অনাদি আদি গোবিন্দ, সেই ভগবান, সেই ভগবানের লীলা, ভগবানের সেই বিভু চৈতন্যের স্বরূপ আপনি যদি মনে করেন লিখে শেষ করে ফেলেছেন, তাহলে আমি এই সামান্য তো সমুদ্র নাকি? আমাদের পৃথিবীতে 7 সমুদ্র আছে নাকি? আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার এক একটা রোমের গোড়ায় এক একটা ব্রহ্মাণ্ড নাকি? একটা সূর্যের আন্ডারে 9টি গ্রহ ঘুরছে, আমাদের মধ্যে একটা পৃথিবী আছে নাকি? এই আমাদের পৃথিবী নিয়ে 9টা গ্রহ সূর্যের আন্ডারে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে, এটা একটা সৌরজগৎ। এই রকম সৌরজগৎ, অনন্ত কোটি সৌরজগৎ আছে। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এক একটা সৌরজগৎ হলো এক একটা ব্রহ্মাণ্ড। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কি বলছেন, ভগবানের এক একটি লোমের কূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড বিরাজমান। রাধে রাধে। তাহলে সেই বিভু চৈতন্য, সেই ভগবান অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ, তিনি সৃষ্টির কারণ, তিনি ধ্বংসের কারণ, তিনি পালনেরও কারণ। তিনি একাধারে যেমন সৃষ্টি করছেন ব্রহ্মা রূপ ধরে, পালন করছে বিষ্ণু রূপ ধরে, সংহার করছেন আবার শঙ্কর মহাদেবের রূপ ধরে।